নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় জিনের উপাসনা বেড়ে যাবে, অসংখ্য সাধক তান্ত্রিক বের হবে যারা মানুষের মাঝে জিনের মাধ্যমে ক্ষতি সাধন করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তার জীবদ্দশায় জাদু করা হয়েছিল, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে জাদু সম্পর্কে সতর্ক করেন এবং সূরা ইখলাস, ফালাক, নাস এখানে নাজিল হয়। 11টা গিট্টু দেওয়া হয়েছিল। যখন সূরা ফালাক ও নাসের এক একটা আয়াত পড়লেন, এক একটা গিট্টু খুলে গেল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন। সুতরাং জাদুবিদ্যা সত্য, আর চোখের বদনজর এর থেকেও ভয়ঙ্কর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের বদনজর একটা তরুতাজা উটকে রান্নার হাঁড়িতে নিয়ে আসতে পারে। একদিন নবীজির এক সাহাবী গোসল করতেছিলেন খালি গায়ে, আরেকজন সাহাবী পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এই সাহাবী তাকে গোসল করা অবস্থায় দেখে একটা মন্তব্য করলেন, বাহ, তোমার চেহারা তো অনেক সুন্দর, তোমার বডি ফিটনেস তো খুব ভালো। এই সাহাবী সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়লেন। সাহাবীর কোনো মতোই আর হুঁশ ফেরে না। এক পর্যায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তাকে উপস্থিত করা হলো। নবীজি বলছেন, এই ব্যক্তিকে দেখে কেউ কি কোনো মন্তব্য করেছে? একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছিলাম যে তোমার স্বাস্থ্যটা তো অনেক ভালো। নবীজি রাগ হলেন, তাকে ধমক দিয়ে বললেন, তুমি কি তোমার ভাইকে মারতে চাও? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুধু একটা মন্তব্যই করেছিলাম। নবীজি বলছেন, তোমরা যখন কোনো ভালো জিনিস দেখবে তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে। অন্যথায় চোখের বদনজর একটা মানুষকে অসুস্থ করে দিতে পারে। চোখের বদনজর এতটাই খারাপ, আপনার ভালো ব্যবসা চলতেছে, একজন যদি বদনজর দেয় দেখবেন আপনার ব্যবসা ডাউন হয়ে গেছে। আপনার ছোট্ট বাচ্চা, তার শরীরটা ভালো, স্বাস্থ্য সুন্দর, আপনি বিভিন্ন মানুষের কাছে তাকে দিতেছেন, বিভিন্ন মানুষের কোলে তুলে দিতেছেন, দেখবেন যে অসুস্থ হয়ে গেছে, স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। তো চোখের বদনজর সত্য। আর শেষ জামানায় তান্ত্রিক গণক বের হবে, এগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই আমাদেরকে বলে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঝাড়ফুঁকে বিশ্বাস করে না, যারা পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না, যারা শরীরের মধ্যে চিত্র অঙ্কন করে না, যারা সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখে, তারা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। নবীজি বলেছেন যে 70,000 মানুষ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। প্রত্যেক 70,000 ব্যক্তির সঙ্গে আরও 70,000 ব্যক্তি মোট বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে। এই সমস্ত মানুষদের গুণই হচ্ছে এই চারটা। 1 নম্বরে ঝাড়ফুঁকে বিশ্বাস করবে না। আমাদের সমাজে দেখা যায় বিভিন্ন মসজিদের ইমামের কাছে কিছু মানুষ তেল নিয়ে পানি নিয়ে আসে, এসে বলে, হুজুর আমাকে একটু পানিটার মধ্যে ফু দিয়ে দেন, আমার ছেলেটা কান্না করতেছে, ফু দিয়ে দেন। হ্যাঁ, হুজুর ফু দিলে হবে, তবে আপনি যদি সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস পরে ফু দেন, আপনার ফুটা বেশি কার্যকর হবে। কয়েকদিন আগে রাত 3টার সময় একজন মহিলা এসে বলছে, হুজুর আমার ছেলেটা কান্নাকাটি করতেছে, একটু তেল পড়া পানি পড়া দেন। তখন আমি এই মহিলাকে শিখিয়ে দিলাম, সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দিবেন, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে পানির মধ্যে ফু দিবেন, দেখবেন যে ইনশাল্লাহ আমার ফুর থেকে আপনার ফু আপনার বেশি কাজে লেগেছে। তো 1 নম্বর গুণাগুণ কি? যারা ঝাড়ফুঁকে বিশ্বাস করে না, কিন্তু বৈধ ঝাড়ফুঁক যেগুলো আছে এগুলোতে বিশ্বাস করতে হবে। আপনার ছেলেকে জিনে ধরেছে, আপনি অমুক বাবার কাছে গেলেন, গিয়ে ফু নিলেন, মনে করলেন যে আমার রোগ দূর হয়ে যাবে, ভুল কথা। ফুতে কখনো রোগ ভালো হয় না, তবে আল্লাহর এই কোরআনের আয়াতের কিছু ক্ষমতা আছে, এগুলোকে স্বীকার করতে হবে। 2 নম্বরে কি? যারা পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না। বিভিন্ন মাজারে যাবেন, যেখানে অনুষ্ঠান হয় সেখানে যাবেন, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দেখবেন কিছু মানুষ তাবিজ, কবজ, বিভিন্ন গাছ, মানে এক কথায় তান্ত্রিকগিরি করতে যা যা প্রয়োজন সেগুলো নিয়ে বসে আছে। সেখানে একটা পাখি রেখেছে, বলতেছে কেউ যদি ভাগ্য পরীক্ষা করতে চাও এখানে আসো। কিছু মানুষ 10 টাকা 20 টাকা দিয়ে ভাগ্য পরীক্ষা করতেছে, বলতেছে তোমার রাশি ওই, তোমার রাশি ওই, তুমি ভবিষ্যতে অমুক করবে, তুমি ভবিষ্যতে অমুক করবে। কখনো কি প্রশ্ন করেছেন যে আপনি যে আমার ভবিষ্যতের কথা বলছেন, আপনার ভবিষ্যৎ কি কেউ পরীক্ষা করে নাই? আপনি যদি আমার ভবিষ্যৎ জানেন, তাহলে আপনার ভবিষ্যৎ আপনি জানেন না কেন? আমার ভবিষ্যতে যদি উন্নতি থাকে, তাহলে আপনার ভবিষ্যতে উন্নতি নেই কেন? আপনি রাস্তার মোড়ে 10 টাকার জন্য পড়ে আছেন কেন? আপনার তো আজকে প্রেম রেজিস্টার হওয়ার কথা। সুতরাং পাখি উড়িয়ে ভাগ্য গণনা করা যাবে না। আবার বিভিন্ন সময় ভাগ্য গণনার এগুলো বই পাওয়া যায়,
এই রাশিফল গণনা মূলত এটা ইহুদিদের এবং খ্রিস্টানদের কালচার, এরপরে এসেছে হিন্দুদের কালচার। মুসলিমদের সংস্কৃতিতে কখনো রাশিফল বলে কোনো শব্দ নাই। 3 নাম্বার হচ্ছে আমাদের সমাজে একটা জিনিস এখন ব্যাপক প্রচার হচ্ছে, শরীরের মধ্যে ট্যাটু আঁক করা। বিশেষ করে যুবকেরা এখন বডি বিল্ডিং করতেছে এবং এই পশ্চিমা কালচার গ্রহণ করে শরীরের মধ্যে ট্যাটু আঁকতেছে, হাতে পায়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে। এটা পশ্চিমা যুবক যুবতীদের ভিতরে বেশি দেখা যায়, ইসরায়েল আমেরিকার মানুষদের কাছে বেশি দেখা যায়। তো যাদের শরীরে এই ট্যাটু আছে বা যারা এই চিত্র অঙ্কন করেছেন, মনে রাখেন ওই 70,000 ব্যক্তির অন্তর্ভুক্ত আপনি না। আপনি যদি এটা দুনিয়াতে রিমুভ না করেন, আখিরাতে আপনার শাস্তি হবে। আর 4 নাম্বার হচ্ছে কি, যারা সব সময় আল্লাহর প্রতি বিশ্বাস করে তারা কিন্তু সরাসরি জান্নাতের মধ্যে যাবে। আপনি চলতে উঠতে ফিরতে বসতে সব সময় আপনার তাওয়াক্কুল আল্লাহর উপর। আপনি এমনকি মুসা আলাইহিস সালামের মতো বিপদে পড়েছেন, সামনে মহাসমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, এরপর আপনি নিরাশ হন নাই, হতাশ হন নাই। আপনি বলছেন যে কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, আমার রব আমাকে পথ দেখাবে। এইরকম তাওয়াক্কুল যদি আপনি আল্লাহর প্রতি করতে পারেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে তো বাঁচিয়ে নিবেই, বরং এই 70,000 ব্যক্তিদের আপনি অন্তর্ভুক্ত হতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের দিকে তাকান, আবু বকরকে নিয়ে তিনি যখন যাচ্ছিলেন তখন ওই গুহার মধ্যে আশ্রয় নিলেন। মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে অনুসরণ করতে করতে একেবারে গুহার নিকটবর্তী। তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেছি। নবীজি বলছেন, লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ আমাদের সাথে আছে। তো এইরকম তাওয়াক্কুল যদি করতে পারেন, দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে নিবে। তো যে কথা বলতে গিয়ে এই পর্যন্ত আসলাম, সেটা কি, শেষ জামানায় মানুষ জিনের উপাসনা করবে। কিছু মানুষকে তো জিন ধরে নিয়মিত, আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর জিনে ধরেছে, এখন কি করব। তো আজকে আমি বলতেছি জিনেরা কোথায় থাকে, এই 5টা জায়গার নাম বলতেছি। এই 5টা জায়গায় যাবেন না, আপনাকে জিনে ধরবে না। এবং জিন থেকে বাঁচার জন্য যা যা বলা দরকার, যা যা করণীয়, সব কিছু ইনশাল্লাহ আজকে আমি বলবো। জিন মূলত 5টা জায়গায় থাকে। 1 নম্বরে জিনেরা থাকে পরিত্যক্ত ঘরবাড়ি, সাধারণত পুরনো পরিত্যক্ত ঘরবাড়ি বা যেখানে মানুষজন বসবাস করে না, নির্জন একটা ভাঙ্গা স্থাপনা, এই সমস্ত জায়গায় কিন্তু জিনেরা থাকে। যেখানে সাপ বিচ্ছু বা বিভিন্ন দেখবেন যে নোংরা আবর্জনা, এই সমস্ত জায়গায় কিন্তু জিন থাকে। এই সমস্ত জায়গায় যাবেন না। 2 নম্বর হচ্ছে পুরনো ভাঙা স্থাপনা, পরিত্যক্ত বাড়িঘর, একটা বিল্ডিং ভেঙে পড়ে আছে, সেখানে মানুষ যায় না, বা একটা পুরনো খামার বাড়ি যেখানে আগে মানুষ জুরুস ছিল, এখন থাকে না, এইরকম জায়গায় কিন্তু জিন থাকে। 3 নম্বর হচ্ছে নোংরা ও অন্ধকার স্থান। কিছু জায়গা থাকে না নোংরা, ডাস্টবিন বা বাথরুম বা এমন কোনো জায়গা যেখানে নোংরা আবর্জনা ফেলানো হয়, এই সমস্ত জায়গায় কিন্তু জিন থাকে। 4 নম্বর হচ্ছে কবরস্থান। কিছু কিছু জিন কিন্তু কবরস্থানে থাকে এবং কবরস্থানে তারা বিভিন্ন কুফরি কালাম করে এবং তান্ত্রিকের মাধ্যমে বিভিন্ন মানুষের ক্ষতি সাধন করে। 5 নম্বর হচ্ছে জঙ্গলে, এমন একটা নিঝুম জঙ্গল যেখানে মানুষ যায় না, সূর্যের আলো পৌঁছায় না, এই সমস্ত জায়গায় কিন্তু জিনেরা থাকে। এখন একটা জিনিস আপনি খেয়াল করেন, অনেক মানুষকে জিনে ধরে। যখন বিভিন্ন ওঝার কাছে বা আমাদের কাছে নিয়ে আসে, তখন আমরা সেই জিনকে কিন্তু হাজির করি। হাজির করার পরে আমরা তাকে বলি যে এই লোকটাকে তুমি কেন ধরেছো। তখন সে বলো, আমি তার কাছ থেকে কিছু চেয়েছিলাম, সে আমাকে দেয় নাই, বা সে আমার ঘর ভেঙে দিয়েছে, সে আমার বাচ্চার সঙ্গে খারাপ আচরণ করেছে। এখন এই লোক তখন বলে যে আসলে আমি তো এরকম কখনো করি নাই। আসলে জিন বিভিন্ন রূপ কিন্তু ধারণ করতে পারে। আপনি অনেক সময় ঘরের ভিতরে ঢুকে দেখবেন একটা বিড়াল, একটা কুকুর বা এইরকম একটা কোনো প্রাণী আপনার ঘরের ভিতরে আছে। এটা কিন্তু প্রাণী হতেও পারে, নাও হতে পারে, এটা কিন্তু জিন হতে পারে। জিন কিন্তু মানুষের ক্ষতি সাধন করে। আর জিনেরা মূলত 2টো রূপ নিতে পছন্দ করে, একটা হচ্ছে বিড়ালের রূপ, এটা হচ্ছে সাপের রূপ, আবার অনেক সময় কুকুরের রূপও ধারণ করে। তো জিন শয়তানরা কিন্তু বিভিন্ন ভাবে মানুষের ক্ষতি সাধন করে। তো আপনি যদি কখনো আপনার ঘরের ভিতরে ঢুকে দেখেন একটা কুকুর, একটা বিড়াল আপনার খাটের উপর শুয়ে আছে, তখন কি করবেন? তখন 3 বার তাকে বলবেন, চলে যাও চলে যাও চলে যাও। সে যদি জিন হয় সে চলে যাবে, আর যদি না যায় তাহলে বুঝবেন যে এটা অরিজিনালি কোনো পশু বা বিড়াল। আর যদি কখনো আপনার সঙ্গে এমনটা ঘটে যে আপনি ঘরে ঢুকে দেখছেন আপনার মতোই একটা মানুষ সেখানে বসে আছে, এখন আপনি কি করবেন? হতাশ হবেন না, ভয় পাবেন না, দৌড় দিবেন না। তখন আপনি বুঝবেন যে নিঃসন্দেহে এটা জিন। তখন তাকে চলে যেতে বলবেন, সে দেখবেন যে চলে গেছে। বিভিন্ন সময় আমাদের বাড়িতে সাপ আছে না, বিভিন্ন সময় ঘুম থেকে উঠে দেখবেন সাপ, মসজিদের ভিতরে দেখবেন সাপ। এরা যে প্রকৃতপক্ষে সাপ, এটা আপনি কখন কনফার্ম হবেন? যখন আপনি তাদেরকে চলে যেতে বলবেন,
যদি যায় বুঝবেন যে জিন, আর যদি না যায় বুঝবেন যে সাপ। আবার অনেক সময় এমন হয়, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে যে আপনার সামনে পিছনে কেউ আছে, আপনাকে অনুসরণ করতেছে, তখন ভয় পাবেন না, তখন ধরবেন যে হয়তো বা জিনের কোনো বোধ আসর আপনার উপরে আছে। তখন আপনি রিল্যাক্সে যাবেন, দোয়া কালাম পড়বেন। অনেক সময় দেখবেন ছোট্ট বাচ্চারা রাতের বেলা হঠাৎ চমকে উঠে কান্নাকাটি করে, তখন আমাদের কাছে আপনারা আসেন, এসে বলেন হুজুর আমার বাচ্চা তো কান্নাকাটি করে। তো আমাদের মহিলাদের একটা বদভ্যাস কি, আপনার বাচ্চা একটা বিছানায় পায়খানা পেশাব করেছে, ওটাকে পরিষ্কার করে না, ঠিকমতো ধৌত করে না, 10 দিন 20 দিন পর ধৌত করে, এতেই কিন্তু জিনেরা সেই বিছানার মধ্যে আসে। তো আপনার বাচ্চাকে ভালো রাখতে গেলে অবশ্যই বিছানাটা প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে। আপনি প্রয়োজনে 2টা 3টা চাদর রাখেন, একটা ধৌত করেছেন, পরের দিন আরেকটা ব্যবহার করেন, তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, ইনশাআল্লাহ জিন আসবে না। অনেক সময় আবার আমরা কি করি, ময়লা নোংরা জামা কাপড় না ধৌত করে আনালার মধ্যে রেখে দেয়, এর ফলশ্রুতিতে কিন্তু জিন আসে। তো জিন থেকে বাঁচতে গেলে অবশ্যই এই সমস্ত কাজ আপনাদেরকে করা যাবে না। আবার অনেক সময় কিছু খাবারের কারণেও মানুষের বাড়িতে জিন আসে। আপনি বাড়িতে মিষ্টি নিয়ে এসেছেন, জিন কিন্তু মিষ্টি খুব পছন্দ করে, আপনার বাড়িতে যাবে। আপনি মাছ খেয়ে কাঁটাগুলো ফেলে রেখেছেন, জিন আপনার বাড়িতে যাবে। আপনি খাবার খেয়ে হাড্ডি কয়লা সামনে রেখেছেন বা জানালার বাইরে ফেল দিয়েছেন, এখানে কিন্তু জিন আসবে। অনেকে আবার নোংরা মানুষ আছে, জানালা দিয়ে সব কিছু ফেলে, জানালার পাশে একেবারে পচন ধরে গেছে, দুর্গন্ধ আসতেছে, ওখানেও কিন্তু জিন থাকতে পারে। আর এখন তো দেখা যায় যে ঘরে ঘরে টয়লেট, প্রত্যেকটা বাথরুমের ভেতর দিয়ে টয়লেট। আপনি যদি বাথরুমটা ক্লিন না করেন, হারফিক ব্যবহার না করেন, সেটাকে যদি পরিষ্কার না করেন, তাহলে কিন্তু সেখানে জিন আসবে এবং আপনার ক্ষতি সাধন করবে। তো জিন থেকে বাঁচতে গেলে অবশ্যই আপনাকে পবিত্র থাকতে হবে, আপনার ঘরবাড়িকে গুছিয়ে রাখতে হবে, এবং আপনাকে সদা সর্বদা আল্লাহর কালামগুলো, সূরাগুলো, দোয়া দরুদগুলো পাঠ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনারা জিনের উপদ্রব থেকে বাঁচতে পারবেন।